নমস্কার সবাইকে। আমি মিহির কুণ্ডু। আজ তোমাদের জন্য রিজনিং এর ক্লাস নিয়ে এসেছি, যা তোমাদের আসন্ন রেলওয়ে পরীক্ষা যেগুলো আছে, রেলওয়ে, এনটিপিসি, জেই, প্যারামেডিক্যাল, টেকনিশিয়ান, এএলপি, এই যে পরীক্ষাগুলো আছে, আরপিএফ পরীক্ষা আসছে সামনে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এই যে পরীক্ষাগুলো আসছে এর জন্য তোমাদের যে রিজনিংগুলো আছে সেগুলো স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। তোমাদের পরপর সিরিজ আমি নিয়ে আসছি, তো তোমরা ক্লাসটা করো ভালো করে। তো দেখো আমাদের প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন এটা আমরা সিরিজও বলতে পারি, কোডিং ডিকোডিং বলতে পারি। তো দেখবো আমরা কিভাবে অ্যান্সারটা করা যায়। তো দেখো এখানে দেখো ডব্লিউ ইউ হয়েছে, মানে ইউভিডব্লিউ -2 হয়েছে। কিউ আর এস টি আর আর এস টি এটাও -2 হয়েছে। এটা দেখো ডি জি হয়েছে, এ বি সি ডি ই এফ জি, কি হয়েছে বলো তো, +3 হয়েছে। তার মানে আমরা সিরিজটা দেখছি এইভাবে চেঞ্জ হয়েছে। ইউ দেখো এস হয়েছে, ইউএস হয়েছে, কিউ আর এস টি ইউ, এটাও কি হয়েছে বলো, -2 হয়েছে। তারপর দেখো আর পি হয়েছে, কিউ আর এস পি, তাহলে এটাও -2। তাহলে এইভাবে আমাদের সিরিজটা যাচ্ছে। তো আমরা কি করব দেখো, তাহলে আমাদের জানতে চেয়েছে এইখানটা কি হবে, মানে আমাদের আছে দেখো এস পি জে আর এন আছে, তাহলে এখানটা আমরা কি করবো বলো, -2 করবো। কিউ আর এস, তাহলে এটা কি হবে বলো, এটা কিউ হবে, -2 করলাম। পি থেকে -টি করবো, এম এন এন ও পি, তাহলে কি হবে, কিউ এন হবে, হবে না, হবে না। তো দেখো কিউ এন দিয়ে দেখো আমাদের দুটো দুটো অপশন পাচ্ছি, তারপর একটা করলে এসে যাবে +3। তাহলে জে থেকে আমি +3 করবো, জে থেকে আই জে কে এল এম, মানে আমাদের অ্যান্সার কি হবে বলো, এম। তাহলে দেখো, তাহলে এটাও -2 করলাম, আর এটা কি করলাম বলো তো, +3 করলাম। তাহলে দেখো আমাদের অপশানে আছে কিউ এন এম, কিউ এন এম দিয়ে আমাদের ফার্স্ট অপশনটা হয়ে যাচ্ছে আমাদের কি বলো, অ্যান্সার। ফার্স্ট অপশন আমাদের অ্যান্সার হচ্ছে। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন দেখো, তো আমরা একটা ফার্স্ট কোশ্চেন করলাম। পরবর্তী কোশ্চেন দেখো, একটা কোশ্চেন বাদ দিয়ে দিয়েছিলাম। এই কোশ্চেনটা দেখো, বলছে র্যাপটাইলস ভেন ডায়াগ্রাম থেকে এসছে। পরবর্তী যেটা চ্যাপ্টার আছে এটা ভেন ডায়াগ্রাম। তো এখানে কি বলছে দেখো, রেপটাইলস, অ্যালিগেটর আর অ্যানিমালস। রেপটাইলস মানে আমরা সবাই জানি সরীসৃপ, অ্যালিগেটর কুমির প্রকৃতির একটা প্রাণী, আর অ্যানিমালস মানে আমরা সবাই জানি। অ্যানিমালসের মধ্যেই কি পড়ে, র্যাপটাইল। অ্যানিমালসের মধ্যে ম্যামালস পড়ে, র্যাপটাইল পড়ে, ঠিক আছে, পক্ষী পড়ে, বার্ডস পড়ে, সব কিছু আছে। তাহলে দেখো এখানে দেখো র্যাপটাইলস আর অ্যালিগেটর, তাহলে অ্যানিমালসের মধ্যে পড়বে অ্যালিগেটর, আর অ্যালিগেটরের মধ্যে পড়বে কি বলতো, র্যাপটাইল। তার মানে আমাদের অপশন কি হবে বলো, আমাদের অপশন কি হবে, আমাদের অপশন সি হবে, ঠিক আছে। তো ভেন ডায়াগ্রাম, আমরা ত্রিভুজ দিয়ে প্রকাশ করতে পারি, সার্কেল দিয়ে প্রকাশ করতে পারি। তো আমাদের সাধারণত সার্কেল দিয়েই প্রকাশ করে। পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী কোশ্চেন দেখো, এটা বলছে যে 5, 13 আর 16। তো এটা দেখো, তো এখানে কি বলছে দেখো, যে এই 5, 13 আর 16-র মধ্যে কি সম্পর্ক, 4, 11, 14-র মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী তোমাকে এখানে বার করতে হবে। এবার এখানে যেটা কোশ্চেন দিয়েছে, দু রকমের কোশ্চেন দেয়। একটা হচ্ছে উত্তর বলে যে এদের এই সম্পর্ক দিয়ে কোন কোশ্চেনটা হবে, আর অথবা বলে এদের মধ্যে কোনটা হবে না বলো। এখানে বলেছে কোনটা হবে না, কোনটা আলাদা। বলছে আর নাম্বারস অফ ফলোইং সেট, বলছে দেখো নাম্বারস আর নট রিলেটেড টু, সম্পর্কিত নয়, এটা বলেছে। তাহলে দেখো সম্পর্কিত নয়, দেখো আগে তোমাকে সম্পর্কটা নির্ধারণ করতে হবে। তাহলে সম্পর্কটা দেখো 5, 13 আর 16। দেখো 5 থেকে 13-র ডিফারেন্স হচ্ছে 8, 5 থেকে 13-র ডিফারেন্স হচ্ছে কত বলো তো, 8। আর দেখো এর সঙ্গে 2 গুণ করে হয়েছে কত বলো তো, 16। তো এইভাবে আমাদের কোশ্চেনটাকে হিট করতে হবে। তো পরের কোশ্চেনটা দেখো, 11 আর 4-এর ডিফারেন্স কত বলো, 7, আর 7-এর ডাবল কত বলো, 14। তাহলে ঠিকঠাক আছে, আমরা দেখবো কোনটাতে আমাদের ঠিকঠাক হচ্ছে। তো দেখো এখানে দেখো 8 আর 13-র ডিফারেন্স কত বলো, 5, 5-এর ডাবল 10, তাহলে এটা মিলছে, আমাদের বলতে হবে কোনটা মিলছে না। 12 আর 21-এর ডিফারেন্স 9, 9-এর ডাবল 18, 7 আর 17, 10, তার মানে এইটা হবে আমাদের অ্যান্সার। দেখো 9 আর 21-এর ডিফারেন্স কত বলো, 12, 12 ডাবল 24, এখানে কত আছে 26, তার মানে এইটা মিলছে না, বাকিগুলো সব মিলছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার এটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরের কোশ্চেনে যাব বন্ধুরা। পরের কোশ্চেনটা দেখো, তো এখানে এরকম একটা কোশ্চেন দিয়েছে, কি বলছে দেখো, বলছে প্লাস মানে বিয়োগ, প্লাস মানে হচ্ছে বিয়োগ, মাইনাস মানে হচ্ছে গুণ, ভাগ মানে হচ্ছে যোগ, এরকম ভাবে বলে দিয়েছে। দিয়ে তোমাকে এখানে একটা অ্যান্সার করতে বলেছে। তো আমরা চটজলদি অ্যান্সারটা করব। তো দেখবে সবাই অ্যান্সারটা আমাদের কি হয়। তো দেখো এখানে দেখো, বলছে দেখো, তার মানে তোমাকে বলছে দেখো, তোমাকে বলছে প্লাস মানে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দাও। তারপর কি বলছে দেখো, মাইনাস মানে গুণ, তাহলে মাইনাস মানে গুণ, যেখানে মাইনাস চিহ্ন আছে ওখানে গুণ দিয়ে দাও, তাই তো নাকি। তারপর কি বলছে দেখো, মাইনাস মানে গুণ হলো, আর কি বলছে দেখো, মাইনাস মানে গুণ, ভাগ মানে দিয়েছে যোগ।
তাহলে এখানে যোগ চিহ্ন বসিয়ে দাও, আর দেখো গুণ মানে দিয়েছে ভাগ, তাহলে এটা ভাগ করো, তাই তো নাকি? তাহলে দেখো, তাহলে প্রথমে আমাদের ভাগ করতে হবে। তোমার 8 8 64, 8 8 রং হয় 144, আর 8 1 8, আচ্ছা 8 8 64, 8 14, হ্যাঁ এটা 8, তাহলে এইটুকুটার অ্যান্সার হচ্ছে 8 হলো, এটার অ্যান্সার 8, তাহলে এটার অ্যান্সার 8। এবার এখানে গুণ আছে, তাহলে 26 আর 13 আমরা গুণ করব, তাহলে 26 আর 13 গুণ করলে কত হয়? 5 6 78, 8 আর 13 দুগুণে 26, 26 আর 8 হচ্ছে 34, তাহলে এটা হয় কত বলো তো? 348। তাহলে এইটুকুটার উত্তর হচ্ছে 348। তারপর হবে বিয়োগ, আর এইটুকুটার অ্যান্সার আমরা করে ফেলেছি, এইটুকুটার অ্যান্সার কত বলো? 8। তারপর হবে যোগ কত বলো? 81, এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা থেকে 8 বিয়োগ করলে হয় 340, 340-এর সঙ্গে আমরা 81 যোগ করবো, 1 8 8 4 12 2 3 আর 1 4, মানে আমাদের অ্যান্সার আসছে কত বলো তো? কি ভুল করলাম আবার, 421, 411 আসছে কেন? তো কোথায় ভুল করলাম, কোথায় ভুল করলাম? তো এখানে হচ্ছে 14 8 তাড়াতাড়ি হলো 7 7 আর 13 দুগুণে 26, 26 আর 33, সরি এটা 338 হবে, সরি এটা কত হবে বলো? 338, মানে 10 কমে যাবে, মানে এটা 11 হবে। 400 কত বলো? 11। যোগ বিয়োগে মিস্টেক হয়ে গিয়েছিল। তো চলো আমরা পরের কোশ্চেনটাতে যাব। পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমাদের করতে হবে। তো তোমাদেরকে বলতে হবে যে এটা কিভাবে হচ্ছে। এখানে দেখো কোশ্চেন যেটা করেছে, এখানে যেটা কোশ্চেন করেছে দেখো, এটা আমাদের পরবর্তী কোশ্চেন বলছে এদের মধ্যে কোন সেটটি নির্বাচন করুন, কোনটা এই সম্পর্কের মধ্যে পড়ে। তো বন্ধুরা দেখো, আমাদের তোমরা একবার দেখে নাও কোশ্চেনটা ভালো করে যে এটা কিভাবে করে। তোমাকে সেই একই ব্যাপার, এখানে বলেছে কোনটা উত্তর হবে, ওখানে বলেছিল কোনটা উত্তর, কোনটা ওদের সঙ্গে সম্পর্ক নয়। তো দেখো এখানে 15 আর 60 আছে, আর এখানে 40 আছে। দেখো এটা কি করেছে, দেখো মন দিয়ে শুনবে সবাই। দেখো এখান থেকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই, এটাকে যদি শূন্যটা কেটে দিই, তাহলে দেখো 4 15 60 হয়। ভালো করে দেখো একবার, এটা 4 15 কত হয় বলো? এটা দেখো 4 15 কত হয় বলো তো? 60 হয়। দেখো সবাই, এখানে দেখো এই শূন্যটা কেটে দিলে 50 দুগুণে 100 হয়, তার মানে এই দুটো গুণ করে, মানে এটা করছে এখানে যে 15 আর 40 গুণ করে তোমাকে 10 দিয়ে ভাগ করেছে, এটা এখানে করছে। তাহলে আমাদেরকে এটা করতে হবে। তো দেখো এখানে, তাহলে তুমি দেখবে এখানে কোনটা হচ্ছে। তো এখানে আমি যদি দেখি, তো ভালো করে দেখো, যদি আমি এখানে এই শূন্যটা কেটে দিই, তাহলে 40 × 5 কত হয় বলো? 200। এখানে দেখো 5 × 3 করলে এটা তো আসছে না, এখানে যদি এটা করে আসছে না, তার মানে আমাদের অ্যান্সার কোনটা আসছে বলো? আমাদের অ্যান্সার কোনটা আসছে? দেখো আমাদের অ্যান্সার আসছে কি বলো তো? আমাদের অ্যান্সার আসছে ফার্স্ট অপশন। দেখবে সবাই বন্ধুরা, যদি অসুবিধা হয় বলো, কমেন্ট বক্সে অবশ্যই বলবে তোমাদের ক্লাস কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে। পরের কোশ্চেনটা দেখো, তোমাকে এখানে বলছে, দেখো পরের কোশ্চেনটা এখানে যেটা বলেছে, যে এখানে এটা বলেছে যে পরের কোশ্চেনটা তোমাকে এইভাবে বলেছে, দেখবে সবাই পরের কোশ্চেনটা এটা বলেছে এমবেডেড ফিগার। এমবেডেড ফিগার, তোমাকে বলতে হবে এই ছবিটা এখানে কোথায় লুকিয়ে আছে, কোন অপশনের মধ্যে। ঠিক আছে, এই ছবিটা এখানে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে। তো দেখো বন্ধুরা, এই ছবিটা এর অ্যান্সার হবে, দেখো সি অ্যান্সার হবে। এই ছবিটা এইখানে লুকিয়ে আছে, এইটা এইখানে লুকিয়ে আছে, এই ছবিটা, মানে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? আমাদের অ্যান্সার কি হবে বলো? সি, অপশন সি, আমাদের অ্যান্সার হবে অপশন সি। পরের কোশ্চেনে আমরা যাব। দেখো এটা ব্লাড রিলেশন থেকে এসছে, তো আমরা ব্লাড রিলেশন অবশ্যই জানি কিভাবে সলভ করতে হয়। তো দেখো প্রথমে কি করবে, দেখো এই ধরনের কোশ্চেনের এটার সঙ্গে এটা সম্পর্ক, ভাগ। ভাগ মানে দেখো বলেছে, ভাগ মানে হলো, ভাগ হলো কি বলছে দেখো, ভাগ হলো এ ইজ দ্য সিস্টার অফ বি, এ হলো বোন, এ হবে সিস্টার, এ হবে বোন, তার মানে এখানে পি আছে, তাহলে পি হচ্ছে সিস্টার। ফিমেল হলে আমরা মাইনাস সাইন দেবো। কার সিস্টার? ভাই বোন হলে একটা দাঁড়িয়ে দিয়ে আলাদা করবো, কার বলো? কিউ। আশা করি তোমরা এগুলো জানো। তাহলে এটা হলো, তারপর দেখো তারপর বলছে দেখো পি, এটা হলো, এইভাবে করলে অ্যান্সার খুব তাড়াতাড়ি বেরোয়। ভাগ এটা হলো, এবার এটা করো কিউ আর আর মাইনাস চিহ্ন, মাইনাস মানে কি বলেছে দেখো, এ হবে মা, প্রথমের জন মা, তাহলে তার মানে হবে দেখো, তার মানে কিউ হবে মা, কার মা? আর এর মা, তাহলে কিউ হবে মা, মাইনাস দিলাম, কার মা? আর এর মা। ঠিক আছে, ভাই ছেলে মেয়ে হলে নিচের দিকে নামাতে হয়। নেক্সট দেখো তোমাকে বলছে, দেখো তাহলে আমরা কি করলাম, আমরা কিউ আর আর করলাম, এবার আমরা আর আর এস করবো প্লাস দিয়ে। প্লাস মানে দেখো, প্লাস মানে হলো এ, এ ইজ দ্য ব্রাদার, এ হবে ভাই, তাহলে আর হবে ভাই এস এর, তাহলে আর হবে ভাই প্লাস চিহ্ন, কার ভাই? না এস এর ভাই হবে। নেক্সট আমরা দেখবো, নেক্সট আমরা দেখবো হচ্ছে এস আর কে, মাইনাস, মাইনাস আছে,
মাইনাস মানে দেখো এখানে হচ্ছে এ মানে মা, এ হবে মা, কার মা? বি এর। তাহলে এখানে দেখো এস হবে মা, কার মা বলো? কে এর। এস হবে মা, কার মা হবে? মা মানে মাইনাস দিলাম, কার মা হবে? না কে এর মা হবে। এইভাবে অ্যান্সার গুলো করতে, আশা করি তোমরা এগুলো জানো, এগুলো তোমাদের রিজনিং এর ফাউন্ডেশন ক্লাস করলে কোনো অসুবিধা হবে না। তারপর দেখো কে আর এল, কে আর এল বলেছে গুণিতক, গুণিতক দিয়েছে। তাহলে গুণিতকে দেখো এ হলো বি এর স্বামী, বলছে দেখো গুণিতক আছে এ ইজ দ্য হাজবেন্ড। তাহলে এখানে দেখো কে হবে হাজবেন্ড কার? না এল এর। কে হবে হাজবেন্ড কার? না এল এর। হাজবেন্ড ওয়াইফ বলে এরকম পাশাপাশি বসাতে হয়। তো এখানে এখানে এবার তোমাকে বলছে কোনটা সত্যি, বলছে কিউ ইজ দ্য এলস মাদার। কিউ হবে এল এর মা, না কিউ এল এর মা নয়, এল এর শাশুড়ি, এল এর শাশুড়ি হচ্ছে এস। তারপর কি বলছে দেখো আর ইজ কেস মাদার্স ব্রাদার। আর হয় কে এর ভাই, আর হয় কে এর মায়ের ভাই। তাহলে আর হয় কে এর মায়ের ভাই, এটাই ঠিক। দেখো আর কে হয়? না কে এর মা, এস আর তার ভাই তো আর, তার মানে আমাদের এইটা অ্যান্সার হবে, এইটা। আর হয় কে এর মায়ের কি বলো? ভাই। খুব সুন্দর কোশ্চেন, একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। তো এরকম তোমাকে একটা কোশ্চেন দিয়েছে নাম্বার সিরিজ থেকে, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, লেটেস্ট হয়ে যাওয়া পরীক্ষার। তো দেখো 2 6 হয়েছে, 3 গুণ, দেখো 6 9 হয়েছে, 3 বেড়েছে, প্লাস যোগ দেখবো মেনটেন হচ্ছে কিনা। দেখো আবার 3 গুণ, আবার দেখো প্লাস 3, তার মানে সিরিজটা কি একবার ইন্টু 3 হচ্ছে, আবার প্লাস 3 হচ্ছে, আবার ইন্টু 3 হচ্ছে, আবার কি হচ্ছে বলো? প্লাস 3 হচ্ছে। তার মানে দেখো, তার মানে এটা ইন্টু 3 প্লাস 3, তার মানে এর পরেরটা আবার ইন্টু 3 হয়েছে। তাহলে এর পরেরটা কি হবে বলো তো? এর পরেরটা প্লাস 3 হবে বন্ধুরা। তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো? আমাদের অ্যান্সার হবে 93 অ্যান্সার হবে, ঠিক আছে? তো আমাদের এই অঙ্কের অ্যান্সার কি হবে বলো? 93। তো আমরা লাস্ট এটা করব। দেখো আমাদের এটা কি আছে দেখো, এটা কি বলছে একবার পড়ে নাও সবাই। কি বলছে দেখো, বলছে বলছে দেখো বিজোড়, সেই বিজোড় সংখ্যাটা, জোড় সংখ্যাটা নির্ণয় করো। বলছে এটা বলতে চাইছে যে দেখো এরা একটা কোনো একটা রিলেশনে আছে, এই চারটে অপশন, এই চারটে অপশন কোনো একটা রিলেশনে আছে, তোমাকে কোনটা এদের মানে এদের মধ্যে কোনটা অড, মানে এক, এই চারটের মধ্যে তিনটে একই ভাবে আছে আর অন্যটা আলাদা, তোমাকে অডটা খুঁজতে হবে। তো দেখো 15 34 হয় কি করে, আমি কোশ্চেনটা হিট করছি। 15 34 হয় যদি আমরা এর সঙ্গে 2 গুণ করে 4 যোগ করি। 1 6 হয় কি করে? দেখো 1 6 হয়, একের সাথে যদি আমরা 2 গুণ করি, করে 4 যোগ করি, তাহলেও 6 হয়। 7 18 হয়েছে, দেখো 7 এর সাথে যদি আমরা 2 গুণ করে 4 যোগ করি, 7 দুগুণে 14 আর 4 কত হয় বলো? 18। তাহলে এর সাথে যদি আমরা 2 গুণ করি, 18 দুগুণে কত হয় বলো? 36, আর 4 যদি যোগ করি হয় আমাদের 40, কিন্তু আছে কত বলো? 42। তার মানে ডি হবে আমাদের অ্যান্সার, ডিটা হচ্ছে আমাদের সমগোত্রীয় নয়, ঠিক আছে বন্ধুরা? তো চলো আমরা পরের কোশ্চেনে যাব। তো আজকে সেশনটা এতটুকুই ছিল। অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমরা যারা ক্লাসটা পুরোটা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট লাইক করবে ক্লাসটা, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।